হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রনিতা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 6:30। তো আজ সেরকম কিছু রান্না বান্না নেই। তোমাদের দাদাভাই বললো আমায় একটু আলু সেচকি করে দেবে, নিয়ে চলে যাব। তো আমি এখানে মাংসটা গরম করতে দিয়েছিলাম, তো গরম করতে দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছিলাম, যে তারপরে আমি এটা নিয়ে আসবো, নিয়ে এসে গরম করতে দিয়ে দেবো। তো এই ফুটন্ত জলটা আজ পায়ে পড়ে যেত, পায়ে পড়ে গেলে আমি তো ভেবেই কেমন হয়েছে যে কী হতো আমার। খুবই ভয় লাগছিলো। তো তারপরে তো রীতিমতো আমার হাত পা কাঁপছিল ভয়ে, কিন্তু তাও ওটা করছিলাম। কারণ এটা ফ্রিজের ভেতর ছিল তো মাংসগুলো, যে কারণে এটা অনেকটা এঁটে গিয়েছিলো, শক্ত হয়ে গেছিলো। তো ওটা ওর মধ্যে ফেলে দিয়েছিলাম, ভাবতে পারিনি এটা পড়ে যাবে। তো একদিকটা ভারী হয়ে যাওয়ার কারণে কড়াটা পড়ে যাচ্ছিলো। তো একটু তাড়াহুড়ো করছিলাম, তবে কাজের জন্য যে এগুলো চারদিকে এদিকে সামনে এই কাজগুলো, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি মিটলে আমি যে কাজ নিয়ে এসেছি সেই কাজে বসতে পারবো তাড়াতাড়ি। সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো তাড়াহুড়ো করতে গিয়ে যে কী বরাবরই হতো, আমার তো ভেবেই লাগছিলো। হ্যাঁ, তো যাই হোক, ঠাকুরের দিয়ে যেহেতু জেগেছি, এই ফুটন্ত জলটা পড়লে নয়তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো এখানে আমি ভালো করে শ্যাম্পু জল গুলে এই দিকটা পরিষ্কার করে দিয়েছি। অনেক মাছি হয়েছে, আর যেহেতু এটা তোমার মাংস হয়েছে, তো এই জায়গাটা একটু গন্ধ ছাড়ছিল। তো আমি ভাবলাম যে এখানে করে একটু শ্যাম্পু জল করে ভালো করে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিয়ে আমি এখানে কাচতে চলে এসেছি। যে এগুলো কাচাকুচিগুলো এগুলো বুড়িয়ে দেবো, বুড়িয়ে দিয়ে বাকি কতগুলো কাজ আছে করে নেব। যেহেতু আজকে অনেকটা হাতের টাইম আছে, রান্না নেই, তো আজকে বাকি কাজগুলো একটু করাই যাবে। হ্যাঁ যাবে। তো আজকে ঘরদোরগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, বাইরে গ্রিলগুলো, তো ভাবলাম এগুলোকে আজকে একটু পরিষ্কার করে নেব। তো এগুলো বুড়িয়ে দিয়ে বাকি সব কাজে হাত দেবো। এই তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না, রান্নার কোনো ঝামেলা না থাকলে এগুলোতে একটু সুবিধেই হয় বাকি সব কাজগুলোতে করতে। কারণ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, যে কারণে অন্য সব কাজগুলো আর সেরকম করা হয় না। এই রান্না করতে করতে যখন প্রায় 10টা 10:30 এরকম বেজে যায়, ওখানে গ্যাস ট্যাস পোঁছা, ওই দিকটা পোঁছাপুছি করতে, তো তারপরে ছেলেকে খাওয়ানো, চান করানো, এগুলো করতে তো একদম দেরি হয়ে যায়। তারপর আর এদিকের কাজগুলো আর করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে একটু করে নিই। আর যে কাজটা দিয়েছে সেটা যে তোমার কালকে জমা নেবে, যে বিকেলের মধ্যে জমা দিতে হয় এমন কোনো ব্যাপার নেই। তো কাজটা করে নেওয়া যাবে। তো এই কাজগুলো সেরে ওই কাজগুলো চান টান করে নিয়ে ভাবলাম একবারে বসবো। তো আজকে যেহেতু একটু টাইম আছে, এদিকের টাইমটা আমি তো এদিকেই একটু বাড়ির কাজেতেই হাত দিই, পোছাকুচিগুলো বাইরে এগুলো করে নিই। তো এখানে করে যে সেরকম ধুলো পড়ে সেরকমও না, মাঝে সাঝে পরিষ্কার করা হয়। তো এই জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে থাকে, কারণ আমার ছেলে আনলার ওপর উঠে সব জিনিস ফেলে দেয়। তো যে কারণে একটু এলোমেলো হয়ে থাকে। তো আমি গিয়ে এগুলো গ্রিলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করলে একটু জায়গায় দেখতেও লাগে, না তো ধুলো পড়ে যায়। খুব ধুলো পড়ে না, তবে একটু ধুলো পড়ে। তো আমি ওদিকে গ্রিল পরিষ্কার করে কাপড় জামাগুলো কেচে নিচ্ছি। এগুলো কেচে নিয়ে শুকোতে দেবো, কারণ বেলা থাকতে থাকতে না কাচলে এটা শুকোতে চাইবে না। তো হয়ে যাবে, কারণ আকাশের তো এখন ওয়েদার বলা যায় না, কখন রোদ হয়ে যাচ্ছে আবার কখন মেঘ করে যাচ্ছে। তো সেই কারণে কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে ছেলেকে চান করাবো। আরও অনেক কাজ আছে যেগুলো করবো, করে তারপরে ছেলেকে চান টান করিয়ে নেবো। তো আমি জামা কাপড়গুলো শুকোতে দিতে চলে এসেছি ছাদে।
তো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা যে খুব যে ভালো সেরকম না, তবে রোদ হয়ে আছে, প্লাস একটু মেঘও আছে, হালকা হাওয়াও দিচ্ছে। তো আমি ওদিকের কাজটা মিটিয়ে নিয়ে চলে এসেছি বিছানা গুছোতে। বাসি বিছানাটা মানে হালকা গুছানো তাকে গুছিয়ে নিই, কিন্তু ছেলেটা আবার সেই এদিক ওদিক করে দেয়। রান্নাবান্না করতে গেলে না ও সব ছড়িয়ে দেয়, ততক্ষণে সেই দুবার করে এটাকে পরিষ্কার করতে হয়। তাই একবারে রান্না বান্না সেরে ওদিকে কাজ সেরে নিয়ে তারপরে এদিকে আসি। তো আমি তো সবই করছিলাম, মায়ের সাথে কেন জানি না গ্যাসটা পুঁছতেই ভুলে যাই। তো গ্যাসটা আমি পুঁছতে চলে এসেছি এখানে। তো গ্যাসটা পুঁছে নিই, মানে এটা দোষ, আমি সবসময় ভুলেই যাই। তো আমার গ্যাসটা ওদিকে সব গ্যাস সব কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো পাখির খাঁচাটাকে আজকে আমি ভাবলাম পরিষ্কার করি, কারণ এর ভেতরে অনেক দানা পড়ে আছে। দানা পড়ে আছে বলতে যে পাখিগুলো ছড়িয়েছে সেরকমও না, ওরাও ছড়ায় খোলাগুলো। তো আমি কি করি, খোলাগুলো তো পড়ে পড়ে থাকে, নিচে কতগুলো দানা থাকে সেগুলোকে এর ভেতরে ছড়িয়ে দিই, যাতে করে ওরা একটু খেতে পারে সবসময় খাবারটা শেষ হয়ে গেলে। কিন্তু দেখছি না, এরকম করে তো হয়েছে, ভেতরটা নোংরা হয়ে যাচ্ছিলো। তো আজ এই খাঁচাটাকে ভালো পরিষ্কার করেছি, দেখেছো খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। পরিষ্কার করে আগে নিচে পলিথিন দিয়েছি, তার উপরে খাঁচাটা বসেছি। আমি তো খাঁচার ভেতরেই পলিথিনটা দিতাম, তাতে করে দেখি নোংরা ধুলো বা এগুলো বেশি জমজোর ভেতরে। তো আজকে দুঃখের ব্যাপার কি জানো তো, আমাদের কাছে এখানে দুটো পাখি ছিল। তো একটা পাখি সকালবেলায় জানি না কীভাবে মরে গেছে, মরে পড়ে আছে। তো আমরা সেভাবে খেয়ালই করিনি। তো রাত্রিরে যখন ঘুমোতে গেলাম দেখলাম দুটো পাখি ঠিকই ছিল। তো হয়তো পাখিটার কিছু শরীর টরীর খারাপ করেছিল, হতে পারে। তো দেখছি পাখিটা মারা গেছে, সত্যি খুব খারাপ লাগছিল। তো আমার ছেলে বলছিল, মা 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 আমার বউটা কোথায় গেল, বউটা কোথায় গেল। তো আমি তো পাখিটা যখন মারা যায়, ছেলে দেখেছে যে মামু মারা গেছে, একটু কাঁদছিল। আমি বললাম, না বাবা থাক, তোর পাখি আর একটা পাখি এনে দেবে, চুপ কর। তো একটা পাখি আছে, তো ওই পাখিটারও বুঝতে পারছি মনটা খারাপ একদম, যে খুব করে থাকে, ছটফট ছটফট করে পাখিটা খাঁচার ভেতরে। তো একদম কিছু করেনি, ও ওর মতন শুধু চুপচাপ করে আছে। খুব খারাপ লাগছে। আর কি করা যাবে, কিছু করার নেই। তো ওকে একটা পাখি এনে দিতে হবে, ওর সঙ্গী, যে ওর সাথে খেলবে। তো